ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 12 এর এসএনদের ফার্স্ট ডেরিভেটিভের বহু বিকল্পধর্মী যে অঙ্কগুলো ছিল এক্সারসাইজের, আমি 16 দাগের অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম। আজ আমি 17 দাগ থেকে অঙ্কগুলো করব, তোমরা লক্ষ্য করো। সতেরো দাগের অঙ্কে বলেছে ddx of log of cot inverse x যদি -1/k into 1 plus x square হয় তবে k এর মান নির্ণয় করতে বলেছে। কেমন? তাহলে 17 দাগের অঙ্ক কি বলেছে যে এই ফাংশনটির x এর সাপেক্ষে ডেরিভেটিভ -1/k into 1 plus x square k এর মান নির্ণয় করতে বলেছে। চলো আমরা k এর মান নির্ণয় করি। তাহলে ddx of log of cot inverse x এর ডেরিভেটিভ আমি করব x এর সাপেক্ষে। তাহলে log of cot inverse x, এই cot inverse x কে আমি মনে মনে x ধরে নেব। কেন কি আমরা জানি y is equal to যদি log x হয় তাহলে dy by dx হবে 1/x। কেমন? তাহলে এখানে দেখো x থাকলে 1/x হয়, কিন্তু এখানে x এর জায়গায় কি আছে? cot inverse x আছে। তাই cot inverse x কে আমরা কি করব? মনে মনে x ধরে নেব। তাহলে log of x এর ডেরিভেটিভ 1/cot inverse x। এবার দেখো যেহেতু এটাকে আমরা x ধরেছিলাম কিন্তু এটা তো x নয়, এটা cot inverse x আছে, সেই জন্য এই cot inverse x কে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, কারণ আমরা এটাকে মনে মনে x ধরেছিলাম। কেমন? তাহলে cot inverse x এর ডেরিভেটিভ হলো 1/cot inverse x minus 1/1 plus x square। তাহলে এখানে কি হবে? কারণ cot inverse x এর ডেরিভেটিভ হচ্ছে -1/1 plus x square, আর tan inverse x এর ডেরিভেটিভ এখানে মাইনাস থাকবে না। ddx of tan inverse x মানে 1/1 plus x square, আর cot inverse x এর ডেরিভেটিভ হচ্ছে একই থাকবে, শুধু আগেরটা মাইনাস চলে আসবে। তাহলে এখানে কি হবে? -1/cot inverse x 1/1 plus x square। এখানে মাইনাস আছে, এটা আছে, শুধু k এর মান তাহলে কি হবে? k is equal to cot inverse x, এটাই হচ্ছে আমাদের k এর মান। ক্লিয়ার? এবার আমি 18 দাগের অঙ্কটি করছি। 18 দাগের অঙ্কে বলেছে যে ddx of sec of tan inverse x এর মান নির্ণয় করতে বলেছে। কেমন? তাহলে এই sec of tan inverse x এর ডেরিভেটিভ করতে বলেছে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে এর ডেরিভেটিভ করতে বলেছে। ওকে, দেখো y is equal to যদি sec x হয় তাহলে dy dx কত হবে বলো তো? dy dx হবে sec x tan x, dy dx এটা হবে। অর্থাৎ যদি এখানে x থাকে তাহলে sec x এর ডেরিভেটিভ sec x tan x। কিন্তু লক্ষ্য করো এখানে sec of tan inverse x আছে, এখানে কিন্তু x নেই। তাহলে এই tan inverse x কে আমরা কি করব? মনে মনে x ধরে নেব। তাহলে কি করব? একে মনে মনে x ধরে নিলাম। তাহলে এর sec of tan inverse x এর ডেরিভেটিভ কি হবে? sec of tan inverse x tan of tan inverse x। কেমন? কারণ এই tan inverse x যদি আমি মনে মনে x ধরি তাহলে sec x এর ডেরিভেটিভ sec x tan x, কিন্তু এটা যেহেতু x নয়
tan ইনভার্স x যেহেতু x নয়, আমরা মনে মনে x ধরেছি, সেজন্য আমি x এর সাপেক্ষে অবকলন করছি, x এর সাপেক্ষে অবকলন করছি, কিন্তু tan ইনভার্স x তো x নয়, সেই জন্য d dx অফ এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে tan ইনভার্স x। কেমন? তাহলে কত হবে দেখি। তাহলে sec of tan ইনভার্স x, tan of tan ইনভার্স x মানে x, আর d dx of tan ইনভার্স x মানে 1/1 প্লাস x স্কয়ার। ওকে, এবার এটাকে আমি x এর ফর্মে আনবো। এই sec of tan ইনভার্স x কে আমরা কিসের ফর্মে আনবো? x এর ফর্মে আনবো। কি করে ফর্মে আনবো? দেখো, sec of tan ইনভার্স x, এবার এটা সমান, আমি যদি tan ইনভার্স x সমান z ধরি, তাহলে tan z কত হবে? x হবে। এবার দেখো, tan z মানে কত? লম্ব বাই ভূমি, অতিভুজ কত? রুট ওভার x স্কয়ার প্লাস 1। তাহলে sec z কত হবে? sec z হবে রুট ওভার x স্কয়ার প্লাস 1 বাই 1, মানে অতিভুজ বাই ভূমি। z ইজ ইকুয়াল টু কত হবে? sec ইনভার্স রুট ওভার x স্কয়ার প্লাস 1, আর z মানে কত? tan ইনভার্স x। তাহলে tan ইনভার্স x মানে sec ইনভার্স রুট ওভার x স্কয়ার প্লাস 1। তাহলে tan ইনভার্স x মানে কত? sec ইনভার্স রুট ওভার x স্কয়ার প্লাস 1। তাহলে আমি sec of sec ইনভার্স রুট ওভার x স্কয়ার প্লাস 1 ইনটু x বাই 1 প্লাস x স্কয়ার। এটার মান কত হবে? sec ইনভার্সটা sec ইনভার্স রুট x মানে শুধু x হবে, মানে রুট ওভার x স্কয়ার প্লাস 1 হবে ইনটু x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার হবে শুধু। এটা যদি এটা কাটে তাহলে রুট ওভার 1 প্লাস x স্কয়ার হবে। তাহলে উত্তর হবে x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। তাহলে ddx অফ sec of tan ইনভার্স x মানে x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের এর ডেরিভেটিভ। ওকে, এবার আমি 19 এর দাগের অঙ্কটি করছি, তোমরা লক্ষ্য করো। 19 এর দাগের অঙ্কে দিয়েছে ddx অফ 2 sec ইনভার্স 2x minus 3 sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x স্কয়ার। তাহলে এটার আমি এই ফাংশনটির ডেরিভেটিভ করতে বলেছে x এর সাপেক্ষে। কেমন? প্রথমে আমি কি করব? এই ddx টাকে সবার সাথে আলাদা করে দেব। তাহলে 2 ddx অফ sec ইনভার্স 2x minus 3 ddx of sin ইনভার্স x plus ddx of cos ইনভার্স x স্কয়ার। কেমন? এবার তাহলে 2 এর ডেরিভেটিভ কত? sec ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 2x ইনটু রুট ওভার 2x তার হোল স্কয়ার মাইনাস 1। যে sec ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, কিন্তু এটা তো x নয় 2x আছে, সেজন্য এটাকে আবার ddx অফ কত হবে? 2x করতে হবে। মাইনাস 3 sin ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আর cos ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার, যেহেতু এটা x নয়, ddx অফ কত হবে? x স্কয়ার হবে। কেমন? এটা কত হচ্ছে? এই দুই কেটে যাচ্ছে, এই 2 x এর এই x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x ইনটু রুট ওভার 4x স্কয়ার মাইনাস 1 মাইনাস 3 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার ডেরিভেটিভ 2x বাই রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4। এটাই হলো এই ফাংশনটির x এর সাপেক্ষে অবকলন। এই অঙ্কটি দেখো, 20 দাগের অঙ্কে বলেছে যে ddx অফ কত বলেছে? 2 cosec ইনভার্স 3x প্লাস 3 cosec 2x এর মান নির্ণয় করতে বলেছে। এই ফাংশনটির x এর সাপেক্ষে ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে। তাহলে কি করব? আমি 2
ddx of cosec inverse 3x plus 3 ddx of cosec 2x। ওকে, এবার cosec inverse x এর ডেরিভেটিভ আমরা কি জানি, মাইনাস ddx of y is equal to, যদি আমরা জানি cosec inverse x, তাহলে dy by dx কত হবে, মাইনাস 1 by x root over x স্কয়ার মাইনাস 1 আমরা জানি। কেমন? তাহলে এখানে কত হবে, তাহলে এখানে কত আছে, 3x আছে, তাহলে 3x কে আমরা কি করব, x ধরে নেব মনে মনে, 1 বাই, তাহলে মাইনাস একটা আসবে 1 বাই 3x ইনটু রুট ওভার 3x তার হোল স্কয়ার মাইনাস 1, যেহেতু এটা x নয় ddx অফ 3x হবে প্লাস 3 অফ cosec 2x এর ডেরিভেটিভ মাইনাস cosec 2x cot 2x, অর্থাৎ y is equal to যদি cosec x হয় dy by dx হবে মাইনাস cosec x cot x। কেমন? তাহলে এখানে কত হবে, মাইনাস cosec 2x cot 2x হবে, কিন্তু এই 2x টা তো x নয়, 2x টাকে আবার আমার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ddx অফ কত হবে, ddx অফ 2x হবে। কেমন? তাহলে কি হচ্ছে দেখো, তাহলে কি হবে, তাহলে এখানে মাইনাস 2 বাই 3x রুট ওভার 2 by 3x root over 9x square minus 1 into 3 minus 3 cosec 2x cot 2x into 2। কেমন? এখানে কত হবে, 3 3 কেটে যাবে, মাইনাস 2 বাই x রুট ওভার 9x স্কয়ার মাইনাস 1 মাইনাস 6 cosec 2x cot 2x। কেমন? এটাই হবে এই ফাংশনটির ডেরিভেটিভ। এবার 21 এর দাগের অঙ্কটি আমি করছি। 21 এর দাগে দিয়েছে ddx of cos inverse x plus cos inverse root over 1 মাইনাস x স্কয়ার, এই ফাংশনটির x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে। কেমন? তাহলে cos ইনভার্স x এর ডেরিভেটিভ আমরা কি জানি, প্রথমে আমি এই দুটোকে আলাদা করে নেব, ddx of cos ইনভার্স x প্লাস ddx of cos ইনভার্স root over 1 মাইনাস x স্কয়ার। ওকে, এইবার কি করব, এবার ডেরিভেটিভ হবে cos ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে জানি আমরা মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা হবে, এবং cos ইনভার্স x দিয়েছে, x এর জায়গায় এখানে কি দিয়েছে, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার দিয়েছে, তাহলে আমি কি লিখবো, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার। কেমন? তাহলে যেহেতু এটা x নয়, আমি মনে মনে এটাকে x ধরেছি, সেজন্য cos ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, যেহেতু এটা x নয়, ddx অফ কত হবে, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হবে। ওকে, এটা কি হবে, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1 বাই রুট ওভার কত হবে, এখানে 1 মাইনাস 1 প্লাস x স্কয়ার হবে, স্কয়ারে রুটটা স্কয়ারের জন্য উঠে যাবে, ddx হবে, তো রুট x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 2 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এবার এটা যেহেতু x নয় রুটের মধ্যে, সেজন্য ddx অফ কত হবে, 1 মাইনাস x স্কয়ার হবে। একটা জিনিস লক্ষ্য রাখো, সেটা হলো যে দেখো আমি লিখেছি যে রুট ওভার 1 মাইনাস x স্কয়ারের ডেরিভেটিভ 1 বাই 2 রুট x। কেমন? তার মানে রুট x এর ডেরিভেটিভ আমরা লিখতে পারি, ddx অফ রুট x এর ডেরিভেটিভ আমরা লিখতে পারি 1 বাই 2 রুট x। কি করে আসলো এটা দেখো,
দেখো রুট এক্স মানে কত, ডিডি এক্স অফ রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে কত হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, 1/2 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, 1/2 এক্স টু দি পাওয়ার হাফ মানে 1/2 রুট ওভার এক্স। তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ কত, 1/2 রুট এক্স। ক্লিয়ার? এখানে দেখো তাহলে আমি যদি 1 মাইনাস এক্স স্কোয়ার কে মনে মনে আমি এক্স ধরি, তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ কত, 1/2 রুট এক্স। এবার যেহেতু এইটা এক্স নয় সেজন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হলো। কেমন? তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিই আমি। তাহলে এখানে কি হবে, মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/√x স্কোয়ার ইন্টু 1/2√1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াকে ডেরিভেটিভ 0 মাইনাস 2 অফ এক্স হবে। ওকে, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত, 2x। তাহলে কত হবে, মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2x বাই এক্স ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা কাটবে, 2x আছে এখানে, তাহলে এইটা কেটে যাচ্ছে, তাহলে কত হবে, মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, প্লাস মাইনাসে কেটে গেল, 0 উত্তর চলে আসলো। কেমন? দেখো 22 দাগে বলেছে যে ddx অফ 1/px প্লাস কিউ এর ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে 1/px প্লাস কিউ এটাকে আমরা লিখতে পারি ddx অফ px প্লাস কিউ হোল টু দি পাওয়ার মাইনাস 1। আমি যদি এটাকে মনে মনে x ধরি তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মে এটা পড়ে যাচ্ছে মাইনাস 1 px প্লাস কিউ হোল টু মাইনাস 1 মাইনাস 1। এটা যেহেতু x নয়, মনে মনে আমরা x ধরেছি, তাহলে px প্লাস কিউ, তাহলে কত হবে এখানে, মাইনাস px প্লাস কিউ তার মাইনাস 2 ddx অফ এটা মানে এটা কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1 প্লাস কত 0, তাহলে কত হবে এখানে, মাইনাস 1/px প্লাস কিউ তার হোল স্কোয়ার ইন্টু p মাইনাস p/px প্লাস কিউ তার হোল স্কোয়ার ddx অফ 1/px প্লাস কিউ এর ডেরিভেটিভের মান কত, এইটা। ওকে, এবার 23 দাগের অঙ্ক দেখো। 23 দাগে বলেছে যে ddx অফ e টু দি পাওয়ার 2x হোল টু দি পাওয়ার 4, তাহলে 2x হোল টু দি পাওয়ার 4 ddx অফ এটাকে লেখা যায় e টু দি পাওয়ার 8x। কেমন? এই 2x ইন্টু 4 লিখতে পারি আমরা, ddx অফ কত হবে, e টু দি পাওয়ার 8x হবে, e টু দি পাওয়ার 8x এর ডেরিভেটিভ হচ্ছে e টু দি পাওয়ার 8x ইন্টু ddx অফ 8x, তাহলে কত হবে, e টু দি পাওয়ার 8x ইন্টু কত 8 e টু দি পাওয়ার 8x, কোন 8 টু দি পাওয়ার 8x। ওকে, এটাই হবে এর উত্তর, অ্যান্সার। এবার 24 দাগের অঙ্ক। এবার 24 দাগের অঙ্ক। 24 দাগের অঙ্ক দেখো কি বলেছে। 24 দাগের অঙ্কে বলেছে হচ্ছে ddx অফ 10 টু দি পাওয়ার 10x। দেখো a টু দি পাওয়ার x এই ফর্মে আছে এটা, তাই তো? তাহলে a টু দি পাওয়ার x এর ফর্মে কত হবে ডেরিভেটিভ, a টু দি পাওয়ার 10x log বেসি 10, যেহেতু এটা x নয় সেজন্য ddx কত হবে, 10x হবে। ওকে, তাহলে কত হবে, 10 টু দি পাওয়ার 10x log বেসি 10 ইন্টু 10, x এর ডেরিভেটিভ কত 1, 10 টু দি পাওয়ার 10x log বেসি 10, তার মানে 10 টু দি পাওয়ার 10x প্লাস 1 log বেসি 10, এটাই হলো এই ফাংশনটির
এবার 25-এর দাগের অঙ্ক দেখো, 25-এর দাগের অঙ্কে বলেছে ddx of 2 to the power 2x square plus 5x এর ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে ddx of কত হবে, 2x স্কয়ার ইনটু 2 to the power 5x লিখতে পারি আমরা, কেমন? ddx of 4 to the power x স্কয়ার ইনটু 2 to the power 5x মানে হচ্ছে 2 to the 5 মানে 32 to the power x, 2 to the 5 মানে কত, 32 to the power 2 to the 5 মানে 32 to the power কত, x। ওকে, এবার দেখো এটাকে যদি আমি মনে মনে ইউ ধরি, মানে এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, তাহলে ইউ ইন্টু ভি, ddx অফ ইউ ইন্টু ভি এর ফর্মুলা এটা পড়বে। তাহলে ddx অফ ইউ ভি কত হবে, ddx অফ ইউ ইন্টু ভি, ইউ ডিভি dx প্লাস ভি ডিউ বাই dx। ওকে, এটা কত হবে, তাহলে 4x স্কয়ার আনচেঞ্জ, এটা আনচেঞ্জ, এটা ddx অফ কত হবে, 32 টু দি পাওয়ার x প্লাস 32 টু দি পাওয়ার x ddx অফ কত হবে, 4 টু দি পাওয়ার x স্কয়ার হবে। 4 টু দি পাওয়ার x স্কয়ার 32 টু দি পাওয়ার x লগ বেসি 32, ওকে, প্লাস 32 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x স্কয়ার লগ বেসি 4 কিন্তু এটা তো x নয়, ddx অফ কত হবে, বেস e4 ddx অফ কত হবে, x স্কয়ার হবে, কেমন? তাহলে এখান থেকে কত হবে হচ্ছে 4x টু দি পাওয়ার x স্কয়ার 32 টু দি পাওয়ার x লগ বেসি 32 প্লাস 32 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x স্কয়ার লগ বেসি 4 ইন্টু 2 অফ x। তাহলে কমন যাচ্ছে কত, 4 টু দি পাওয়ার x স্কয়ার কমন যাচ্ছে, 32 টু দি পাওয়ার x কমন যাচ্ছে, লগ বেসি 32 প্লাস 2x লগ বেসি 4 লেখা যায় 2 টু দি পাওয়ার 2x স্কয়ার 2 টু দি পাওয়ার 5x লগ বেসি 2 টু দি পাওয়ার 5 প্লাস 2x লগ বেসি 2 স্কয়ার। লেখা যায় কত, এখানে লেখা যায় হচ্ছে, আমি এটা উপরে লিখি, তাহলে কত লেখা যায় এটাকে, লেখা যায় হচ্ছে 2 টু দি পাওয়ার 2x স্কয়ার প্লাস 5x ইন্টু 5 log বেসি 2 4x log বেসি 2, তাহলে কত লেখা যায় 2 টু দি পাওয়ার 2x স্কয়ার প্লাস 5x ইন্টু কত হচ্ছে log 2 কমন গেল 5 প্লাস 4x, কেমন? তাহলে এটা হচ্ছে এর উত্তর। ওকে, বা এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2x স্কয়ার প্লাস 5x ইন্টু 5 প্লাস 4x ইন্টু লগ অফ 2, এটাই হচ্ছে এই ফাংশনটির ডেরিভেটিভ। ওকে, এটা হচ্ছে এই ফাংশনটির ডেরিভেটিভ। ওকে,